ওরা স্বপ্ন দেখে স্বপ্ন বুনে, ওরা স্বপ্ন দেখে স্বপ্ন বুনে, যেন আর না মানা গল্প অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য। বাংলাদেশি সমাজের চিরায়ত চিত্র এক নিরাপদ আশ্রয়ের খোঁজে জীবনের অধিকাংশ সময় চাকরির সোনার হরিণের পিছনে ছুটে বেড়ানো। এই পথ চলায় অনেকের স্বপ্নই চাপা পড়ে যায়, আবার অনেকেই হয়তো হাঁপিয়ে ওঠেন গতানুগতিকতার ভারে। কিন্তু এই বাঁধা ধরা ছকের বাইরে বেরিয়ে এসেছেন শর্মী। তিনি যেন প্রমাণ করলেন জীবনের ক্যানভাসে ছবি আঁকার জন্য চাকরির তুলিরই প্রয়োজন নেই। শর্মী হলেন সেই নারী যিনি আত্মবিশ্বাসের রঙে নিজের ভাগ্যকে নতুন করে এঁকেছেন। তার গল্প শুধু সফলতার নয়, বরং গতানুগতিকের শেকল ভাঙার এক সাহসিক পদক্ষেপের। তার উদ্যম যেন দিগন্তে ফুটে ওঠা প্রথম সূর্যের মতো, যা কেবল আলো ছড়ায় না, বরং নতুন দিনের বার্তা দেয়। আমি সবসময় চেয়েছি আমি নিজে কিছু করি, আমার নিজের একটা পরিচয় হোক। আমি অন্যর পরিচয়ে মানে কোনো কিছু করবে, এটা আমার শুরু থেকেই পছন্দ না। আর এছাড়া আমার আরও একটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে আমি যাতে স্টুডেন্টদের কাজে লাগাতে পারি। আমি পড়াশোনা চলাকালীন অবস্থায় আসলে আমি টিউশনি করেছি, আমি অনেক অর্ডারের কাজ করেছি। তো আমি দেখেছি যে স্টুডেন্টের পড়াশোনার খরচ চালানো অনেক কষ্ট হয়ে যায়। সব ফ্যামিলি থেকে আসলে স্টুডেন্টদের পড়াশোনার খরচ চালাতে পারে না। তো তাদের কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় যেখান থেকে তারা নিজে স্বাবলম্বী হতে পারে। ইভেন হচ্ছে গ্রামের অনেক মহিলা আছে যাদের মধ্যে অনেক মেধা আছে, বাট তারা তাদের মেধাটাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে পারছে না। তো আমি চেষ্টা করি যে আমার এখানে যারা কাজ করে বা গ্রামের একদম মানে সর্বনিম্ন পর্যায়ে যতটুকু মেধা আছে তার মেধাটাকে যদি আমার এই কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে, এখানেও আমার একটা সার্থকতা আছে। শর্মীর কাজ হয়তো কোনো বড় কর্পোরেট ভবনের উঁচু পদে আসীন হওয়ার গল্প নয়, বরং নিজস্ব মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতার জোরে নিজের জগৎকে জয় করার উপাখ্যান। শর্মী যেন বাংলাদেশের হাজারো যুবক যুবতীর কাছে এক জীবন্ত অনুপ্রেরণা, যিনি ফিসফিস করে বলছেন, সাহস করো, স্বপ্ন দেখো আর নিজের পায়ে দাঁড়াও, পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। আমরা সব সময় চেষ্টা করি আমাদের আইটেমগুলোর কোয়ালিটি মেনটেন করার, কারণ হচ্ছে এগুলি খুব ইউনিক জিনিস, মানে সবাই আসলে খুব শখ করে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে। তো আমরা চেষ্টা করি যে আমাদের কাজের গুণগত মান ঠিক রেখে কাজ করা, যাতে কাস্টমার সন্তুষ্ট হয়, দেন আমাদের কাছ থেকে আবারও কেনাকাটা করে। আসলে আমাদের কাজগুলি আনন্দ নিয়েই করতে হয়, কারণ এই কাজগুলি খুব সুন্দর সুন্দর কাজ, খুব শৌখিন কাজ। এখানে যদি দেখেন এখানেও অনেক রকমের আইটেম আছে, হ্যাঁ, যেগুলি আসলে আনন্দ নিয়ে করলেই আসলে কাজগুলি সুন্দর হয়। উদ্যোক্তা শর্মী যখন নিজের স্বপ্নকে ডানা মেলার সাহস দেখালেন, তখন পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে জুটেছিল কটু কথার তীব্র তুষারপাত। সমাজের চিরাচরিত ধারণা আর চারপাশের বিরূপ মন্তব্য ছিল তার পথে কাঁটার মতো বিছানো, কিন্তু তার ভেতরে জ্বলছিল অদম্য ইচ্ছার এক স্ফুলিঙ্গ। সেই ইচ্ছা শক্তি আর অক্লান্ত পরিশ্রমের মন্ত্রে তিনি সব বাধা অতিক্রম করেছেন। প্রতিটি অপমান ও কটাক্ষকে তিনি শক্তিতে রূপান্তরিত করেছেন। নিরন্তর সাধনা আর দৃঢ় মনোবল তাকে আজকের এই সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। শুরুর দিকে অনেক রকমের বাধার সম্মুখীন হয়েছি। এমন হয়েছে যে আমি শুরুর দিকে তো একা কাজ করেছি, আমার ডাইনিং স্পেসে পুরোটা একদম ডাস্টের মতো একটা অবস্থা ছিল। তো আমার বাসায় যে গেস্টটি এসেছে সেই বলেছে, এই কাজগুলি কি কেউ করে? এগুলি বাদ দাও না কেন? এগুলি ইট বালু দিয়ে কি করো এগুলি সারাদিন?
এইটা কোনো জীবন হলো? মানে এই কথাটা আমি অনেক শুনেছি। ইভেন এমন হয়েছে যে আমি সেই বাসাটা শিফট করে অন্য একটা বাসায় চলে গেছি, যেখানে আমার রিলেটিভরা মানে অ্যাড্রেস কেউ আসতে চাইলেও আমি অ্যাভয়েড করেছি যে আমার বাসায় এলোমেলো, আমার বাসা নোংরা হয়ে আছে, তোমাদের এসে ভালো লাগবে না। তো আমাকে একদম মুখের ওপরে বলে দিয়েছে যে কিছু একটা করলেই হয়, কিছু আবার এমনও মানে একটু ইয়াঙ্গিকে বলেছে যে কিছু একটা করে খেতে পারলেই হলো, এরকম কিছু। তো সময়ের পরিপ্রেক্ষিতে কি হয়েছে, এখন হচ্ছে আমাদের যেই অফিসটা আছে বা আমাদের যেই ওয়ার্ক প্লেসটা আছে, এই আশেপাশে পুরোটা আমাদের মানে অফিসের স্টাফদেরও চিনে। ইভেন হচ্ছে আমাদের একটা নিজস্ব একটা পরিচয় হয়েছে, ফেস ভ্যালু হয়েছে। তো এখন হচ্ছে তারা আমাকে নিয়ে প্রাউড ফিল করে। গৃহকোণের ছায়া পেরিয়ে যখন শর্মী পা বাড়ালেন স্বাবলম্বী হওয়ার পথে, তখন তার পাশে স্নিগ্ধ বটবৃক্ষের মতো দাঁড়িয়েছিলেন তার স্বামী। সমাজের শত চোখ রাঙানি আর কটূক্তির ঝঞ্ঝাবাতে তার স্বামীর অকৃত্রিম সমর্থন ছিল এক অটুট ঢাল। স্বামীর আস্থা ও সহযোগিতা শর্মীর মনে জুগিয়েছিল অদম্য সাহস। সেই সহযোগিতার বীজমন্ত্রেই তিনি তিল তিল করে গড়ে তুলেছেন তার স্বপ্ন। আজও শর্মীর স্বামী শর্মীকে তার সকল কাজে সহযোগিতা করে চলছেন। প্রথমে বাসা থেকে শুরু করি, তারপরে তো আস্তে আস্তে আমাদের পার্সোনাল আমরা অফিস নিয়েছি, তারপর আমাদের ফ্যাক্টরি করা হলো, তাই এবং সামনে আমরা ইনশাআল্লাহ শোরুম নিব। এইভাবে আর কি আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আসলে অ্যাকাউন্টস, তারপর হচ্ছে আদার্স ম্যানেজমেন্ট, তারপরে প্রোডাক্ট সোর্সিং, তারপর হচ্ছে আরও আমাদের কারখানায় যে আমাদের স্টাফ আছে তাদেরকে দেখাশোনা করা, এই জিনিসগুলো আমাকে দেখাশোনা করা লাগতেছে। কারণ এখানে আসলে অনেকগুলো কাজ আছে ইনার সাইডে, এটা বাইরে থেকে হয়তো বোঝা যায় না। সে মার্কেটিংয়ের জন্য দেখা গেছে হয়তো ফ্রন্ট সাইডে অনেক সময় তাকে দেখা যায়, কিন্তু আসলে ব্যাক সাইডে অনেক কাজ থাকে, যে সোর্সিংয়ের কাজগুলো থাকতে হয়, তারপর স্টকের কাজ থাকে, এগুলো আমরা করি। প্লাস হচ্ছে যে আপনার নিউ প্রোডাক্ট সোর্সিং এবং নিউ যে আপনার আমাদের যে ডেভেলপমেন্টগুলি প্রোডাক্টের, এগুলো অনেক আমাদের চিন্তা ভাবনা করতে হয়। তারপরে অ্যাকাউন্ট সাইড দেখতে হয়, কারণ বিজনেস বড় হয়ে গেলে অ্যাকাউন্টসেরও একটা লাইবিলিটিস চলে আসে। এগুলো আমরা মানে আমি পার্সোনালি দেখি আর কি। শর্মী তার তৈরি সৃজন সম্ভার অনলাইনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিটি পণ্য যেন শিল্পীর হাতের নিপুণ স্পর্শের প্রাণ পাওয়া যায় বলে অনলাইন প্ল্যাটফর্মে শর্মীর পণ্য খুবই জনপ্রিয়। শর্মীর উৎপাদিত পণ্য গতানুগতিকতার বাইরে গিয়ে ব্যক্তিগত রুচি ও শিল্পবোধের এক অনন্য পরিচয় বহন করে। প্রতিটি ক্রেতা যেন এখানে খুঁজে পান সৌন্দর্য ও আভিজাত্যের এক স্নিগ্ধ পরশ। অনলাইন বিক্রির সুবিধা নেওয়ায় শর্মীর পণ্যগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ক্রেতাদের কাছে পৌঁছে গেছে। এতে একদিকে যেমন ব্র্যান্ডের প্রসার ঘটছে, অন্যদিকে তেমনি বাংলাদেশের হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে পরিচিতি পাচ্ছে। শুরুতে 2019 সালের কথা যদি বলি, 19 সাল 20 সাল করোনা চলাকালীন সময়ের কথাও যদি বলি, তখন আমার এমন হয়েছে আমি তখন আসলে অনেকটা ঘরে বসে কাজ করছিলাম। তো তখন আমার যখন রং শেষ হয়ে গেছে, আমি রং অর্ডার করতে পারি নাই, তখন আমি কি করেছি, আমার আশেপাশে বালু আছে সেগুলো কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ক্রাফটিং করেছি। তো এর পরবর্তীতে দেখা যায় যে অনেক পেজ আমাদের পেজ কপি করে কাজ করতেছে, মানে তারাও এইখান থেকে কিছু একটা শিখতেছে, কিছু একটা কাজে লাগানোর চেষ্টা করতেছে। এটাও কিন্তু আমাদের পেজের জন্য অনেক বড় একটা মানে সার্থকতা আসলে, যে আমরা একটা খুব নর্মাল একটা জিনিস, একটা গাছের ডাল, একটা ফেলে দেওয়া ইট, বালি বা পাতা, এগুলি একটা সুন্দর রাজকীয় কোনো একটা বাসার খুব সুন্দর একটা কর্নারে এগুলি দিয়ে ডেকোরেশন করতেছে। এটা আমার মনে হয় যে অনেক বড় কিছু, যে এত নর্মাল একটা জিনিস যেটা হয়তো বা রাস্তায় পড়ে থাকলে ছুঁয়েও দেখতো না, কিন্তু তার ঘরের কর্নারে সৌন্দর্য বর্ধন করতেছে। শর্মীর উদ্যোগটি কেবল ব্যবসার অঙ্গন নয়, বরং শিক্ষার এক মুক্ত বাতায়ন। তার কারখানায় যে হাতগুলো নিপুণভাবে পণ্য তৈরি করে, সেই হাতগুলোই বইয়ের পাতায় ভবিষ্যতের স্বপ্ন আঁকে। শর্মী তার কর্মীদের মধ্যে দেখেন অঙ্কুরিত সম্ভাবনা, যাদের একমাত্র লক্ষ্য জ্ঞানার্জনের আলো। তাই তার এই কর্মযজ্ঞের মূল প্রেরণা যেন কোনো ছাত্র অর্থের কালো ছায়ায় শিক্ষা জীবন থেকে বিচ্যুত না হয়।
আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু স্টুডেন্টরা জব করে, হাউস ওয়াইফ জব করে, এছাড়া হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অনেক কারিগর আছে, তারা বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি করে দিচ্ছে বা আমরা এখান থেকে ডিজাইন দিচ্ছি, সেই ডিজাইনগুলোর ওপর সুন্দর করে কাজ করতেছে বা তাদের জিনিসগুলো আমরা এনে ম্যাটেরিয়ালগুলো এনে আমরা হচ্ছে এখানে আরও সুন্দর কিছু তৈরি করতেছি। ইভেন হচ্ছে মেয়েদের কিন্তু এখানে তাদেরও একটা ক্রিয়েটিভিটি কাজে লাগানোর সুযোগ আছে। যেমন আমার এখানে দেখতে পাবেন যে তারা কাজ করতেছে, সবগুলো ডিজাইনার যে আমি নিজে এখন তা না, ওরা যদি কিছু করতে চায় নিজে থেকে, তো আমি চেষ্টা করি যে ঠিক আছে ওকে ফাইন, কোনো কাজ করতে চাচ্ছে করুক, দেখি এটা কেমন হয়। তাদের মেধাটাকেও কিন্তু প্রপার ওয়েতে এখানে কাজে লাগাতে পারতেছে, তাদের ক্রিয়েটিভিটিও কিন্তু কাজে লাগতেছে। হ্যাঁ, তো এই সব কিছু মিলিয়ে আমাদের শোপিস আইটেমের মধ্যে দেখবেন যে আমাদের কিন্তু অনেক রকমের আইটেম আছে, যেমন ফ্লাওয়ার আইটেম আছে, এরপর মানে ফ্লাওয়ার দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে সুন্দর সুন্দর সেট আপ করতেছি। আমাদের শো পিস আইটেম আছে, নেম প্লেট আছে, বিভিন্ন রকমের ক্যানভাস আছে। আমরা কিন্তু চেষ্টা করি যে এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করতে যেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ইভেন হচ্ছে আমরা প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার করার চেষ্টা করি, যেগুলো দেখা যাচ্ছে খুব সাধারণ ফেলে দিয়ে রাখছে মানুষ, গাছের ডাল এরকম বা ইট বালু, আমরা কিন্তু এগুলোকেও সুন্দরভাবে একজনের ঘরের একটা কর্নারে জায়গা করে দিতে পারছি। শর্মির এই পদক্ষেপ শ্রম ও শিক্ষার এক সার্থক সেতুবন্ধন, যেখানে কর্মসংস্থান শুধু জীবিকা নয়, স্বপ্ন পূরণের চাবিকাঠি। শর্মি যেন নীরবভাবে ঘোষণা করছেন শিক্ষা আর শ্রম হাতে হাত রেখে সাফল্যের দিকে চলে অবিরাম। এখানে কাজ করার পর আমার খুবই কাজ করতে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে আপুরা অনেক বেশি দায়িত্বশীল, সেন্সিটিভ। মানে আপুরা হচ্ছে এমনভাবে আমাদেরকে এখানে ওনারা জবের মধ্যে আমাদেরকে মানে দেখাশোনা করে, মানে ওনাদের আন্তরিকতা দেখে আমাদের কাজ করতে আরও বেশি আগ্রহ বাড়ে। তো এখানে কাজ করার পাশাপাশি আমার হচ্ছে দুটো লাভ হয়েছে। সেটা হচ্ছে যে এখান থেকে আমি যে টাকাটা আর্ন করতেছি সেটা দিয়ে হচ্ছে আমি আমার পড়াশোনার খরচ চালাতে পারছি, পাশাপাশি হচ্ছে আমি আমার ফ্যামিলিকে কিছুটা সাহায্য করতে পারছি। তার সাথে আমি এখানে যে কাজ করছি প্রায় আজ থেকে দীর্ঘ 8 থেকে 9 মাস হয়ে গেছে। তো এই 9 মাসে প্রায় আমার একটা বিশাল একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যেই কারণে হচ্ছে আমি যে কোনো এখান থেকে যদি বের হয়ে অন্য কোথাও যে জব করতে যাই মানে পড়াশোনার শেষে, তো সেখানে হচ্ছে আমি মানে আমার অভিজ্ঞতাটা দেখে ওনারা হচ্ছে আমাদেরকে মানে আগে আগে নিয়ে নিবে। আমি যখন ফেসবুক পেজে ভিডিওগুলো দেখি শর্মিজ আর্ট অ্যান্ড ক্রাফটের, তখন আর কি নিজেও ভাবি যে আমি তো পড়ালেখার পাশাপাশি কাজটা করতে পারি। এখানে যে আপুরা কাজ করে আরও, এরা অনেক কথাবার্তা সব শুনে মনে হয় যে আমিও কাজটা করলে ভালো হয়। এই জন্য আর কি আমি পড়ালেখার পাশাপাশি ভাবলাম যে আমিও যদি কাজটা করি তাহলে এখান থেকে পড়ালেখার সাপোর্টও দেয়, যে পড়ালেখা করতে পারবা, সময়ও দেয় সেই রকম। এই জন্য আমি আর কি এই উদ্যোগটা বেছে নিয়েছি যে আমি কাজটা করব। পরে আমার বাসা নওগাঁ, এখান থেকে অনেক দূর, তো আমি এখান থেকে কন্ট্যাক্ট করে আর কি কাজে আসছি গত 3 মাস। শর্মির কর্মীদের চোখে এখন আর সোনার হরিণ চাকরির মরীচিকা নেই, আছে এক নতুন দিগন্তের স্বপ্ন। পড়াশোনা শেষে অন্যের তৈরি পথে হেঁটে যাওয়া নয়, বরং নিজের হাতে নতুন পথ তৈরি করার সংকল্প তাদের। তাদের স্বপ্ন তারা হবেন নতুন দিনের স্রষ্টা, উদ্যোক্তা। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি আর সাহস দিয়ে গড়ে উঠবে এক একটি প্রতিষ্ঠান, যেখানে তারা শুধু নিজেদের স্বপ্নই বুনবেন না, ছড়িয়ে দেবেন বহু প্রত্যাশী ছাত্রের কর্মসংস্থানের আলো। আমি যখন এখান থেকে বের হব, তো আমার আশা আছে আমি এখান থেকে বের হয়ে নিজে কিছু করার চেষ্টা করব। আমি কোনো একটা কিছু করার উদ্যোগ গ্রহণ করব। আমি চাই আমি যেমন স্টুডেন্ট লাইফে নিজে কিছু করতে পেরেছি, নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, যখন আমি কোনো কর্মসংস্থান গঠন করব, আমি চাইব আমার মতো আরও অনেক স্টুডেন্ট যেন আমার মতো স্বাবলম্বী হতে পারে। শর্মি আপু আমাদেরকে যে সুযোগ সুবিধাটা দিয়েছে, আমি চাই আমিও যেন তাদেরকে সেম সুযোগ সুবিধাটা দিয়ে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে তুলতে পারি। আমার কাজ হচ্ছে হোম ডেকোরেটেড আইটেমগুলো রেডি করা। অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার অনেক কাস্টমাইজ অর্ডার দিয়ে থাকে, যেমন সুইট হোম, তারপর অনেকের নাম দিয়ে অনেক সময় অনেক নেম প্লেটের অর্ডার দিয়ে থাকে। তো যখন আমি কাজগুলো করি আমি চেষ্টা করি তাদের পছন্দ মতন কাজগুলো করার। আর সবথেকে বেশি ভালো লাগে যখন কাস্টমার নক দিয়ে বা মেসেজ দিয়ে, অনেক সময় অনেকে কল করে বলে যে তাদের প্রোডাক্টগুলো অনেক পছন্দ হয়েছে। তার থেকে বেশি ভালো লাগে যখন দেখতে পারি তারা আমার সেই কাজগুলো করে যখন সোশ্যাল মিডিয়ায় আমার কাজগুলো যখন তারা পোস্ট করে, বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগে। আর এই কাজগুলো দেখে আর কি আমি নতুন করে আমার কাজ করার আরও বেশি আগ্রহ খুঁজে পাই। শর্মির স্বপ্নে
তার উদ্যোগটি যেন এক প্রস্ফুটিত পদ্ম, যার প্রতিটি পাপড়িতে লেগে আছে হাজারো মানুষের জীবিকার স্নিগ্ধ ছোঁয়া। সে দেখে তার হাতে গড়া পণ্যগুলি সীমানা পেরিয়ে উঠছে যেন এক একটি মুক্ত হয়ে, যা পৃথিবীর মানচিত্রে নিজেদের উজ্জ্বল উপস্থিতি জানান দিচ্ছে। প্রতিটি উৎপাদিত সামগ্রী কেবল বস্তু নয়, যেন শর্মির উদ্যম আর ভালোবাসার বার্তা। শর্মির স্বপ্ন আলোকিত একটি তারা, যা সহস্র মানুষের জীবনের অন্ধকার ঘুচিয়ে দেবে, আর তার শিল্পকর্মটি ছড়িয়ে যাবে পৃথিবীর প্রতিটি প্রান্তে। যে আমি চাই যে আজকে আমার পেজ আছে, আমরা শোরুমের দিকে আগাচ্ছি, খুব শীঘ্রই আমরা শোরুম নিব, আমাদের ব্র্যান্ড হবে, আমরা দেশ ছাড়িয়ে দেশের বাইরেও আমাদের খুব ভালো একটা পরিচিতি হয়, যাতে আমরা একটা ব্র্যান্ড এখন হয়তো বা আমার এখানে কাজ করতেছে 12 থেকে 13 জন ইনস্ট্যান্ট এখানে ফিজিক্যালি কাজ করতেছে, এছাড়া অনলাইন আছে, অফলাইন বা ঢাকার বাইরে আছে। তো আমি চাই যে আমার একটা সময় আমার এখানে অনেক হাজার হাজার কর্মী হোক, আমি তাদেরকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারি, ইভেন আমার ব্র্যান্ড হোক। আমি তখন ড্রেসের কাজ করতে চাই, আমি বিভিন্ন রকমের, শুধু শোপিস আইটেম না, তখন আমি ড্রেস বা বড়দের ড্রেস, বেবি ড্রেস, আরও প্রয়োজনীয় যত রকমের জিনিস আছে আমি সেগুলোতেও আস্তে আস্তে অ্যাড করতে চাই আমার পেজে। শর্মি আজ এক জ্বলন্ত শিখা, যা হাজারো আঁধারে পথ হারানো যুবক যুবতীর হৃদয়ে প্রদীপের মতো জ্বলে উঠেছে। সে যেন এক আলোর যাত্রী, যার দেখানো পথে সহস্র বেকার যুবক যুবতী আজ সোনার হরিণের অলিক মায়া ত্যাগ করে নিজেদের ভাগ্য গড়ার ব্রত নিয়েছে। শর্মির পদচিহ্ন অনুসরণ করে তারা এগিয়ে চলেছে স্বপ্নের, স্বাবলম্বের এবং আত্মবিশ্বাসের পথে। শর্মির উদ্যোগের আকাশ ছোঁয়া সাফল্য যেন এক মায়াবী মিনার, যার চূড়ার দিকে তাকিয়ে অগণিত তরুণ তরুণী আজ নিজেদের মডেল খুঁজে পেয়েছে, নতুন দিনের আলোয় নিজেদের জীবনকে রাঙিয়ে তুলবার।